আসসালামু আলাইকুম। আমি আজকে পেনাল কোডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আসলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রায় সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় চলে আসে। প্রশ্নটি হলো যে একজন সরকারি কর্মচারী যদি অপর কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করেন, অর্থাৎ যে তথ্যটা তিনি সত্য হিসাবে জানেন, সেই তথ্যটাকে তিনি যদি মিথ্যা হিসাবে উপস্থাপনের লক্ষ্যে কাউকে প্রদান করেন, তাহলে সেই ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 177 ধারায়। অর্থাৎ একটা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, সেটি হলো যে জনৈক নাদের আলী চকিদার, এই নাদের আলী চকিদার একটা বাড়িতে ডাকাতি হইবে মর্মে সংবাদ জানার পরেও এই নাদের আলী চকিদার একজন পুলিশ অফিসারকে এই মর্মে সংবাদ দেন যে কতিপয় ব্যক্তি উল্টো দিকে, অর্থাৎ যেখানে ডাকাতিটা সংগঠিত হবে সেদিকে নয়, তার উল্টো দিকে চলে গিয়েছে মর্মে সংবাদটি প্রদান করেন। কি উদ্দেশ্যে? যাতে ডাকাতিটি সংগঠিত হয় সে লক্ষ্যে। অর্থাৎ মিথ্যা এবং অসত্য তথ্য প্রদান করেছেন কাকে? সরকারি কর্মচারীকে। একজন চৌকিদার সরকারি কর্মচারী। অর্থাৎ 177 ধারাটা ব্যবহার হয়ে থাকে সরকারি কর্মচারীর ক্ষেত্রে। যিনি সংবাদটা প্রদান করবেন তাকে হতে হবে সরকারি কর্মচারী। যে কর্মচারী এই তথ্যটা গ্রহণ করবেন তাকেও হতে হবে সরকারি কর্মচারী। অর্থাৎ উভয়ের মধ্যে থাকতে হবে সরকারি ভাব, সরকারি কর্মচারী বলে পরিচিতি। তো বিষয়টি হলো, এই প্রশ্নের উত্তরে অনেক সময় আমাদের শুভাকাঙ্ক্ষীগণ ধারা দিয়ে দেয় পেনাল কোডের 119, 177, 203 সহ আরো অন্যান্য ধারা দিয়ে দেন। আসলে ধারাটা সঠিক নয়। এ প্রশ্নের সঠিক উত্তর পেনাল কোডের 177 ধারা। এর সাথে আমি আর একটা বিষয় বলে নিচ্ছি, পেনাল কোডের 203 ধারা। একই রকম বিষয়। 203 ধারার বক্তব্যটা হলো, যিনি তথ্য দিচ্ছেন মিথ্যা এবং অসত্য তথ্য, তিনি একজন পাবলিক, নট সরকারি কর্মচারী, কিন্তু যাকে তথ্যটা দিচ্ছেন তিনি একজন সরকারি কর্মচারী। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে সরকারি কর্মচারী হিসেবে জানা সত্ত্বেও সেই সরকারি কর্মচারীকে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করেন, যেটা কিনা তিনি নিজেই মিথ্যা বলে জানেন, সেই মিথ্যাটাকে সত্য বলে যদি কোনো সরকারি কর্মচারীকে সংবাদ প্রদান করেন, তার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 203 ধারায়। আমি সংক্ষেপে বিষয়টা বললাম। আপনাদেরকে বিস্তারিত জানতে গেলে আপনারা মন্তব্য করবেন এবং আমি আপনাদের উত্তরগুলো দিতে পারবো। তবে যারা আছেন শুভাকাঙ্ক্ষী, আমার এই ক্লাসটি আপনারা অনুকরণ করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরেকজনকে শেয়ার করার চেষ্টা করবেন। ভালো থাকুন। ধন্যবাদ।